এসে উপস্থিত হয়েছি, কারণ আমি আজকে যার সঙ্গে গল্প করতে চলেছি শুনলাম সে নাকি কালকেই দৌড়ে চলে যাচ্ছে তার স্বামীর কাছে কলকাতার বাইরে। তিনি আর কেউ নন, মঞ্চ ও বড় পর্দার খুব পরিচিত মুখ রত্না ঘোষাল। নমস্কার। কতদিন বাদে দেখা আমাদের? কয়েক যুগ পর। হ্যাঁ, ৩-৪ যুগ তো হবে। সেই ছোটবেলায় দেখা হয়েছিল। তোমার বাড়িতে যখন যেতাম, তারপর তোমার বিয়ের সময় দেখা হয়েছিল শেষ দেখা, তারপর আর তোমার সঙ্গে আমার দেখা হয়নি। তারপর তো বহুদিন চলে গেছে, বহু যুগ চলে গেছে। আচ্ছা, আমি বলি যে তুমি বাবার সম্বন্ধে তো বলবেই। আমি পরবর্তী জীবনে বড় হয়ে দেখেছি বাবার তোমার প্রতি একটা অত্যন্ত স্নেহ। তো তুমি আমার বাবাকে অভিনেতা হিসেবেও পেয়েছো, আবার শ্রদ্ধার জায়গায় দাদা হিসেবে পেয়েছো। কোনটাতে বেশি নাম করতে? মানুষ হিসেবে তিনি যে কত বড় বড় মানুষ ছিলেন সেটা তোমাদের কি বলি। খুব ছোটবেলায় আমার সঙ্গে ভানুদার আলাপ হয়। তখন আমার বয়স 3-4 বছর। গীতাদির বাড়ি উনি যেতেন, তখন গীতাদি আলাপ করে দিয়েছিলেন। গীতাদি তখন বললেন যে মাসিমা দুই ছেলে মেয়ে, তা ওরা খুব কষ্টের মধ্যে আছে, তুমি তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত কাজ করো, তা ওদের কিছু কাজ টাজের ব্যবস্থা করে দাও। ভানুদা বলে হ্যাঁ নিশ্চয়ই করে দেবো, কেন করে দেবো না। তারপর কি করতেন উনি, প্রত্যেক মাসে এসে মাসিমার মানে আমার মাকে এসে মাসিমা এই টাকাটা আপনি রেখে দিন, সন্ধ্যামাটিকে খাওয়াবেন। মা বলতো না না, এটা আপনি রেখে দিন। তুমি বোঝো একটা কত বড় মানুষের মন, যে বলো ওইটুকু বাচ্চা ছেলে মেয়েদের দেখার পায়ে করার কাজ ব্যবস্থা করতে পারতেন, কিন্তু প্রত্যেক মাসে এসে যে টাকা দেয়া, এটা একটা বিরাট ব্যাপার না। তো আমি ভীষণ গর্বিত বোধ করছি যে আমার বাবার কথা 40 বছর হলো বাবা মারা গেছেন। আজও তুমি বসে এত চর্চিত হচ্ছে, চর্চা করছি আমরা দুজনে, এবং তুমি ওনার সম্বন্ধে এটা বলছো যেগুলো আমাদের অজানা। আমরা এগুলো না তোমরা জানতে না তো, জানো না তো, কিন্তু আমি জানি। আমি যখনই কিছু বলি, যখনই আমি ইন্টারভিউ, আমি কিন্তু এটা সবার কাছে স্বীকার করি, কারণ ওই ছোটোবেলাতে যাদের থেকে আমি পেয়েছি এত কিছু, তার নাম আমি আগে সবাই আগে করি, যে ভানুদা আমাদের ভীষণ ভালোবাসতেন, অনেক সাহায্য করেছেন। আমার প্রত্যেকটা ইন্টারভিউতেই তুমি দেখবে ভানুদার নাম আমি নিশ্চয়ই বলি। আচ্ছা, তোমার জীবনে সব থেকে মনে পড়ার মতন কোনটা, মঞ্চ না বড় পর্দা? মঞ্চ, কারণ মঞ্চটাকে আমি ভীষণ ভালোবাসি। আচ্ছা, মঞ্চটাকে ভালোবাসি। আর মঞ্চে কেন বলছি, মঞ্চে আমি অভিনয় করছি, সঙ্গে সঙ্গে তার রিপ্লাই পাচ্ছি, এটা একটা বিশাল বড় পাওয়া হচ্ছে আর্টিস্টের কাছে। তাই নহবত যে নাটকটা, মানে এবারে বিশাল কিংবদন্তি নাটক নহবত, সেই নহবত নাটকে যখন অভিনয় করতাম, এক দিন অভিনয় করতাম আর রিয়াকশন পেতাম আমি দর্শকের কাছ থেকে, সেটা আমার ভোলার মতো না, সেটা আমি এখনো ভুলতে পারি না। এখনো মনে হয় যে সত্যি আমি কত বড়, মানে ঈশ্বরের কাছে মানে ঈশ্বর আমাকে এটা দান করেছেন যে আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি, তাদের কাছ থেকে এত কিছু পেয়েছি। তুমি যদি অভিনেত্রী না হতে তাহলে কি হতো? আমি জানি না কি হতো, কারণ ছোটবেলা 8 বছর বয়সে তখন আমার কোনো ভাবনা সময় ছিল না যে আমি কি হব। তখন আমার মাথায় ঢুকেছে, আমার মা বলেছে মাটু রোজগার করতে হবে রে, তুই রোজগার করে সংসার চালাবি। অতএব সেইটাই মাথায় ঢুকেছে, তখন অভিনয়টাই মাথায় ঢুকেছে, সেই অভিনয় নিয়েই এতদিন চলে এসেছে। আর অভিনয়কে আমি ভীষণ ভালোবাসি। জানো তো, আমি আর তুমি যদি গল্প করতে থাকি তাহলে বোধহয় আমাদের কয়েকদিন লেগে যাবে। কিন্তু নিয়ম মাফিক অনুষ্ঠান তো শেষ করতেই হবে, তাই আমাদের ক্যামেরায় গল্পটা এখানে শেষ করে দিয়ে আজকে। ভীষণ ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, আর এত বাবার সম্বন্ধে ভালো শুনে আরও ভালো লাগলো, ভীষণ গর্বিত বোধ করলাম যে আমি এত বছর পরে তোমার সঙ্গে বসে গল্প করছি, সেটা খুব আনন্দ দিল। আমার খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগে। ঠিক আছে।